আমরা বায়াতের পরে একটা পর্যালোচনা দেব, সংক্ষিপ্ত পর্যালোচনা। আমরা বায়াতের ব্যাপারটা আমরা কোরআনের তাফসীরের মধ্যে অবহিত হয়েছি যে আল্লাহর সাথে আমাদের একটা বেচা কিনার চুক্তি, যে আমাদের জীবন সম্পত্তি আল্লাহ কিনে নেবেন জান্নাতের বিনিময়ে। এই হলো বায়াত। তো এই বায়াতের মূল উদ্দেশ্যটা এবং মানে এর যে উপকারিতাটা, এইটা সম্পর্কে আমি কিছু কথা আপনাদেরকে বলবো। দেখেন, যেহেতু আমরা যারা ইমানদার বা মোমেন বা মুসলিম বলে নিজেকে দাবি করি, তাদের প্রত্যেককেই আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এটা সন্দেহ করলে সে মোমেন থাকবে না। যে পিতা হোক, মাতা হোক, ওস্তাদ হোক, পীর হোক, মুরিদ হোক, ছোট বড় সকলকেই আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করতে হবে, এটা না হলে আমরা মোমেন হব না। তো এই কারণে আমরা কিন্তু সবাই একই শ্রেণীভুক্ত মানুষ, এটা আপনাকে অনুভূতিতে আনতে হবে। একই ক্লাসে আপনি পড়েন, একই সিলেবাস, একই শিক্ষক, তাহলে আপনি যে দেশের লোক হন, আপনি এক ক্লাসের ছাত্র, ঠিক কিনা? দেখেন যে আমার পীর, তারও আল্লাহর কাছে জানমাল জান্নাতে বিক্রি করতে হবে। আমার ওস্তাদ, তারও জানমাল আল্লাহর কাছে বিক্রি করতে হবে। আমি ছাত্র, আমারও জানমাল আল্লাহর কাছে বিক্রি করতে হবে। আমার পিতা, সেও তার জানমাল আল্লাহর কাছে বিক্রি করবে। আমি তার সন্তান, আমিও আমার জানমাল আল্লাহর কাছে বিক্রি করব। এই হিসেবে আমরা কিন্তু সবাই একই শ্রেণীভুক্ত, আমরা সবাই একই অপরের ক্লাসমেট, এটা আপনি বোঝেন। তো এই ধারণাটা যদি আমাদের মধ্যে আসে, তাহলে আমাদের মধ্যে একটা গভীর বন্ধুত্ব সৃষ্টি হবে। ক্লাসমেটের মধ্যে যে একটা বন্ধুত্ব, এইরকম বন্ধুত্ব পৃথিবীতে আর কোনো ক্ষেত্রে নাই, এটা আপনারা সবাই বিশ্বাস করবেন। ক্লাসমেট আপনার এমন বন্ধু, বৃদ্ধ বয়সেও তাকে দেখলে মনে হয় যেমন ওর শরীরে নূতন রক্ত সঞ্চালিত হচ্ছে। তাকে তুই বলা, তাকে অমুক বলা, সমুক বলা, তার সাথে হাসি তামাশা করা এবং অন্তরের অতি গোপন কথা তার কাছে বলা, বিনিময় করা, এটা ক্লাসমেট ছাড়া পৃথিবীতে এরকম অন্তরঙ্গ বন্ধু আর কেউ হতে পারে না। তো এখানে আমরা পিতামাতার সম্পর্ক আলাদা, পীর মুরিদির সম্পর্ক আলাদা, কিন্তু আমরা সবাই ক্লাসমেট। এইটা আপনি আগে দেখেন যে এটা সত্য কিনা। আমরা সবাই ক্লাসমেট, যেহেতু আমরা একই ক্লাসের ছাত্র সব। যেহেতু আমাদের ওস্তাদ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তো আল্লাহ তিনি আমাদের থেকে এই প্রতিশ্রুতি নিয়েছেন। তো ওস্তাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সিলেবাস হলো আমাদের আল কোরআন। তাহলে এখন এই সিলেবাস আল কোরআন, ওস্তাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এখন আমরা সবাই ক্লাসমেট কিনে এই জিনিসটা বোঝেন। এখন সবাই যদি ক্লাসমেট হই, তাহলে আমাদের মধ্যে একটা গভীর ভালোবাসা সৃষ্টি হবে, যেটা আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা আমানু মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। সূরা ফাতহার মধ্যে সম্মত একটা, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল এবং তার সাথে যারা আছে তাদের বৈশিষ্ট্য কি? আশিদ্দাউ আলাল কুফারি, কাফেরদের প্রতি তারা কঠোর, রুহামাউ বাইনাহুম, এবং আপোষে তারা অতি দয়াবান, অতি দয়ালু। এই আপোষে যে দয়াবান এবং দয়ালু, আপোষে তারা বন্ধুত্বশীল, এইটা কিন্তু একটা বিশেষ বন্ধনে, সেটা হলো যে আমরা সবাই ক্লাসমেট, এক ক্লাসের ছাত্র। তো একই ক্লাসের ছাত্র, তাদের মধ্যে যে একটা গভীর বন্ধুত্ব সৃষ্টি হয়, তো আমরা আল্লাহর কাছে আমাদের জীবন সম্পত্তি পিতারও বিক্রি করতে হবে, সন্তানও বিক্রি হবে, পীরেরও বিক্রি করতে হবে, মুরিদেরও করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা সবাই একই ক্লাসের ছাত্র, এবং এই কথাটাকে আল্লাহ বলেছেন যে এইটা তোমরা একই ক্লাসের ছাত্র যদি অনুভব করতে পারো, তো তোমাদের মধ্যে একটা গভীর ভালোবাসা সৃষ্টি হবে, রুহমাউ বাইনাহুম। এবং এই কথাটা আল্লাহ এভাবে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সবাই তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, অর্থাৎ আল্লাহর রজ্জু কোরআন। এই কোরআন তোমার সিলেবাস, খুব ভালো করে পড়ো। এই সিলেবাস পড়ে তুমি একই ক্লাসের ছাত্র, কেউ এর মধ্যে স্ট্যান্ড করে, কেউ ফার্স্ট হয়, কেউ স্ট্যান্ড করে, কেউ ফার্স্ট ডিভিশন, সেকেন্ড, থার্ড ডিভিশন পায়। আর আল্লাহ বলেন, তোমরা আমার কাছে যারা জীবন বিক্রি করেছো এবং আমার সিলেবাসকে যারা ফলো করেছো, তোমাদেরকে আমি 8টা গ্রেডে পাস করাবো। এই 8 গ্রেডের বাইরে আর যারা থাকবে তারা হবে ফেল। তো এখন এই গ্রেড লাভ করার জন্য আল্লাহ বলছেন কি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, সবাই তোমরা শক্ত করে সিলেবাসকে ধরো। কোরআন হলো তোমার সিলেবাস, এটা তুমি ভালো করে সবাই ধরো। এই সিলেবাস কে কত ভালো করে স্টাডি করতে পারবে, সে তত উন্নত গ্রেড পাবে। কাজী আল্লাহর কোরআনে এই যে কথাগুলি
আমরা কিন্তু মানুষকে বায়াতে এই সমস্ত অনুভূতি মানুষকে আমরা দান করছি না। আমার মনে হয় না, যেহেতু আমরাও তো এই সমাজে বসবাস করি। আমাকেও জিজ্ঞাসা করে যে আপনি কোন পীরের বয়াত, তা আমি পীরের বয়াত হব, তো পীর কার বয়াত হবে? পীরও যে আল্লাহর কাছে জানমাল বিক্রি করবে, আমিও সেই একই আল্লাহর কাছে জানমাল বিক্রি করছি। তো পীর আর আমি তো এক ক্লাসমেট, আমরা তো এক ক্লাসের ছাত্র। হ্যাঁ, সে যদি একটু ভালো জানে, ক্লাসে যারা ভালো ছাত্র থাকে তারা ক্লাসে অন্য ছাত্রদের হেল্প করে। আমার জীবনেতে আমি বহুকাল আমার ক্লাসমেটদেরকে আমি পড়িয়েছি, এবং আমি একা না, আমাদের ওই যুগে আমরা যে সময় ছাত্র ছিলাম, প্রত্যেক ক্লাসের ফার্স্ট বয় তার ক্লাসের সব ছাত্রদেরকে নিয়ে বসে তাদেরকে মানে পড়া শেখাতো, আমিও শেখাতাম। কাজে এই জন্য আমরা সবাই যে এক স্কুলের ছাত্র, এক সিলেবাস, এক ওস্তাদের ছাত্র, এই অনুভূতিটা কিন্তু আমাদের জাগ্রত হচ্ছে না। জাগ্রত হচ্ছে কি, সমাজে একটা ক্লাস সৃষ্টি হচ্ছে, যেটা অ্যাসেন্ডেন্সি, একটা প্রভুত্ব, যেটা ইহুদি খ্রিস্টানরা সৃষ্টি করে আছে, যে সমাজে তাদের একটা প্রভুত্ব আছে, অ্যাসেন্ডেন্সি আছে। তারা প্রথম শ্রেণীর, তারা নিম্ন শ্রেণী, তাদেরকে সম্মান করবে, তাদেরকে হাদিয়া তোহফা দিবে, তারা বসে বসে খাবে। এই যে ইহুদি খ্রিস্টানদের একটা প্রথা, যেটাকে আল্লাহ বলছেন যে তোমরা দুনিয়ার নিকৃষ্ট মূল্যে আমার আয়াত বিক্রি করো না, এটাই হলো নিকৃষ্ট মূল্যে আয়াত বিক্রি করা। যে নিম্ন শ্রেণী থেকে তারা সুযোগ সুবিধা ভোগ করত, এবং এই কারণে তারা মুহাম্মদ সাল্লামের প্রশংসা গোপন করত, কোরআনের প্রশংসা, কোরআনের পরিচয় তারা গোপন করত। এটাই ছিল তাদের নিকৃষ্ট মূল্যে কোরআন বিক্রি করা। কাজে এখনও কিন্তু সমাজে আমরা মানুষকে ধারণা দিচ্ছি না যে তুমি আমার কাছে আসছো, আমি তোমার ওস্তাদ বা পীর, কিন্তু আমি কিন্তু একই ক্লাসের ছাত্র। তুমি যেখানে জীবন সম্পত্তি বিক্রি করছো, আমিও সেখানে জীবন সম্পত্তি বিক্রি করছি। আমি এক ক্লাসের ছাত্র, পিতা পুত্র একই ক্লাসের ছাত্র, কিন্তু দুনিয়ার সম্পর্কে, জন্মগত সম্পর্কে পিতা এবং পুত্র, কিন্তু ক্লাস হিসাবে কিন্তু একই শ্রেণীর ছাত্র। ওই পিতাও যে আল্লাহর কাছে বয়াত গ্রহণ করছে, জানমাল বিক্রি করছে, সন্তানকেও সে আল্লাহর কাছে জানমাল বিক্রি করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু পৃথিবীর সমস্ত মুসলমানরা একই ক্লাসের ছাত্র, এবং আমরা একই ক্লাসের ছাত্র। এই অনুভূতিটা যদি আমাদের মধ্যে জাগ্রত হতো, আমার মনে হয় আমাদের মধ্যে এই দলাদলি, একে অপরকে গালি দেওয়া, মন্দ বলা, এগুলি কিন্তু কমে যেত। যেহেতু আমি আমার ক্লাসমেট, তাকে আমি কি গালি দেবো? কেউ তার ক্লাসমেট যদি খারাপ হয় তাকে গালি দেয়, ক্লাসমেট যত খারাপ হয় তাকে সবাই মিলে যে ওকে ভালো করতে হবে, ওকে ভালো করতে হবে। ক্লাসমেটকে কেউ ফেলে দেয় না। কাজে আমাদের ওইরকম একটা মনোভাব সৃষ্টি হতো যে ও আমার ক্লাসমেট, কি ও যে ভুল করছে, তো ওকে আমি বুঝে আমি ভালো পথে নিয়ে আসি। এইভাবে কিন্তু সারা বিশ্বে মুসলিম ঐক্য, যেটা আল্লাহ বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যে তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, এই বিশ্ব ভ্রাতৃত্ব এবং মুসলমানদের মধ্যে যে আন্তর্জাতিক সম্পর্ক, এটা সৃষ্টি হতো যদি আমরা এই বায়াত সম্পর্কে আমরা যদি মানুষকে বুঝাতে পারতাম যে বায়াতের মাধ্যমে আমরা পৃথিবীর সবাই কিন্তু একই ক্লাসের ছাত্র, আমরা সবাই একই শ্রেণীভুক্ত। এই কথাটা বুঝাতে পারলে কিন্তু সমাজে উপকার হতো। কিন্তু আমরা তো মনিবার গোলামের মতো মানুষদেরকে বোঝাবার চেষ্টা করি। কাজে এই জন্য এই বিষয়টা আপনাদের নলেজে আমরা দিলাম। এটা একটা পর্যালোচনা, এই পর্যালোচনার মাধ্যমে আপনাদের আল্লাহ তাআলা জ্ঞান দান করতে পারে। তো এগুলি আমি কথাটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।